যেমন কথা তেমন কাজ। সুন্দরবনে সেকেন্ড পার্ট নিয়ে আমি কিন্তু চলে এলাম। আর এই যে আমরা বিকেলবেলা গেছিলাম একটু ঘুরতে, ভাবলাম যাই একটু নদীর হাওয়া খেয়ে আসি আর চারিদিকের ভিউটা একটু উপভোগ করে আসি। আর তারপরে আমাদের প্ল্যান হলো, এই যে আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি নৌকোতে, ঠিক আছে? আমাদের নৌকোতে পার্টি হবে, মাছ সমুদ্রে পার্টি না, মাছ নদীতে পার্টি হবে, সমুদ্র নয় এটা। ঠিক আছে, কি কি জিনিস নিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি সব দেখাচ্ছি, চলো। এই যে এখানে রয়েছে কাঁকড়া, চিংড়ি, রান্নার সমস্ত উপকরণ এবং এখানে রয়েছে সিলিন্ডার। আমি কিন্তু এরকম আগে কোনোদিন এক্সপেরিয়েন্স করিনি, তাই আমার কাছে এটা ছিল ফার্স্ট টাইম। তো আমার ভীষণ ভালো লাগছিল যে এরকম নদীতে গিয়ে দুটো নৌকা একসাথে বেঁধে আমরা পার্টি করব। তো আমি তো ভাবতেই পারছিলাম না। আর এখানে দেখো নৌকোতে রান্না হচ্ছে, কাঁকড়া রান্না হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স ছিল, কারণ এইভাবে নদীতে গিয়ে নৌকাতে বসে রান্না করে খাওয়া দাওয়া মানে এটা অসাধারণ, আলাদাই মজা। আর এই যে এটা পরের দিন আমরা রাত্রেবেলা পার্টি করে তারপরে গেছিলাম একটা ডান্স প্রোগ্রাম দেখতে। সব দেখে ডেকে এসে ঘুমাতে দেরি হয়ে গেছিল। আর সকালবেলা উঠে দেখলাম টায়ার লিক হয়ে গেছে, তো সেটা সারাতে আমরা বাজারে গেছিলাম এবং বাজার থেকে আমরা খাবার কিনে বাড়িতে এসে ব্রেকফাস্ট করে নিলাম। আমার অর্ধেক ব্লগ তো বাইকে বাইকেই কেটে গেল, সেটা জানি আমি, কিন্তু কি আর করব, কারণ বললাম যে এখানে অনেক ডিস্টেন্স, বাইকে বাইকেই ঘুরতে হয়। গাইস, এতক্ষণ আমরা পাড়া চড়ে এলাম, এবার যাচ্ছি স্নান করতে। আবার আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে, এবার যাবো রথিন্দার বাড়ি। আর এখানে দেখো আমি যেখানেই যাচ্ছি আমার পেছন পেছন মোটু চলে আসছে। আমি ঝুলছে, ওখান থেকে পেরে নিয়ে খাচ্ছি পুকুরে বসে বসে, ঠিক আছে? ভালো লাগে যাবি, জলে নেমে বস, ভাইরাল ব্লগ চলছে। তো এখানে বাপিদা আমার সাথে একটু মজা করছিল। তারপর বিনা নেমন্তন্নে অতিথি হয়ে চলে গেছিলাম বুবাইয়ের কাকিমাদের বাড়িতে লাঞ্চ মা করতে। এত কিছু খাওয়ালো, ভাবলাম খাবারের ভিডিও করব, ভুলে গেছি। খেয়ে নিয়ে মনে পড়েছে, এ বাবা। ওয়াও, নাইস। এরকম আতেল ভ্লগারের ভ্লগ দেখতে হলে আপনাদের কষ্ট করে আবার পরের পার্টে আসতে হবে গাইস। এখনের জন্য টাটা।